আসসালামু আলাইকুম। আজকে আমরা মান্ডিতে ধান নেওয়া যাওয়ার পুরো পদ্ধতিটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা সমস্ত ধান আগের দিন সন্ধ্যাবেলা দুটো ট্রাক্টরে লোড করার পরিকল্পনা করেছিলাম। কারণটা হচ্ছে আমরা যেহেতু একদিনে 100 বস্তা মতো ধান বিক্রি করার পরিকল্পনা করেছিলাম, তো সেই হিসাবে যদি সকাল থেকে লোড করা হয় তাহলে আমাদের মান্ডি যেতে অনেক দেরি হয়ে যাবে এবং লাইন পেতেও অনেক দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে ধান বিক্রি করার সময় অনেক পিছিয়ে যাবে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিই যে আগের দিন রাত্রিবেলা মানে সন্ধ্যের দিকেই করেই আমরা দুটো ট্রাক্টর লোড করে নেবো ইনশাল্লাহ। তো সেই মোতাবিক কাজ শুরু। এবং এছাড়াও আমরা আরও একটা পরিকল্পনা এবছর নতুন নিয়েছিলাম, যেটা হচ্ছে আমরা আমাদের সমস্ত ধান ওজন করে নিয়ে যাব, এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ ওজন করে নিয়ে গেলে একদম সঠিক পরিমাণ ধানটা আমরা নিয়ে যেতে পারবো, এবং ওজন করে না নিয়ে গেলে কম বেশি নিয়ে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওখান থেকে ঘুরে নিয়ে আসার থেকে বাড়িতেই কিছু বেশি পরিশ্রম করে সঠিক ওজন করে নিয়ে যাওয়াটাই সুবিধার বলে আমার কাছে মনে হয়। এবং এই ফাঁকে আমি আপনাদেরকে এই মান্ডিতে ধান দেওয়ার পুরো প্রসেসটা আরেকবার জানিয়ে দিচ্ছি, যেহেতু আমার সমস্ত ভিডিও চাষিদেরকে উদ্দেশ্য করেই এবং চাষিদের কাজকে সহজ করার জন্যই তৈরি করা, সেই জন্যই আমি পুরো প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি। কারণ যে সমস্ত চাষিরা এখনও পর্যন্ত মান্ডিতে ধান দেওয়ার প্রসেস জানেন না বা কোনো কারণবশত করতে পারেননি, তাদের উদ্দেশ্যে জানাই যে এখানে ধান দেওয়ার জন্য সর্বপ্রথম একটা রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশনটার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো লাগে সেটি হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স এবং নতুন একটা মোবাইল নাম্বার, বা আপনার বাড়িতে যেটা মোবাইল নাম্বার আছে সেটাতেও হবে, কিন্তু এটা মনে রাখবেন যে প্রত্যেকটি কৃষকের জন্য আলাদা আলাদা মোবাইল নাম্বার লাগবে। এবং জমির যে ডকুমেন্টসগুলো আছে যেমন পর্চা, সেগুলো দিয়ে সর্বপ্রথম একটা রেজিস্ট্রেশন করাতে হয়, এবং পরবর্তীতে সেই রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি আপনার পছন্দ মতো ডেট বুকিং করতে পারবেন। তো এই বিষয়ে যদি আরও ডিটেলসে কারোর কিছু জানার থাকে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি পর্যাপ্ত তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসি আমার কাজের দিকে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বস্তাগুলো থাকি নেওয়া হয়েছে, এবং এরপর এটা যেহেতু প্লাস্টিকের বস্তা, তো খুব টান দিয়েই মজবুতভাবে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে, কারণ রাস্তায় যেতে যেতে স্লিপ করে যেতে পারে, এবং অনেকটাই যেহেতু দূরত্ব এবং সারা রাত বাঁধাও থাকবে গাড়ির মধ্যে, তো সেই জন্য আমরা সুন্দরভাবে দড়ি দিয়ে টান দিয়ে বেঁধে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা এটা আমরা ট্রাক্টরটা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দুটো ট্রাক্টর, একটা ড্রাইভার নিয়ে যাবে আর একটা আমি নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমিও যদি এখনও ভালোভাবে চালাতে শিখিনি, অত পর্যাপ্ত পরিমাণ নলেজ আমার নেই, কিন্তু তবু আস্তে আস্তে সাবধানতার সঙ্গে নিয়ে গেলে নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিয়ে যাওয়ার ফুটেজ, এবং খুব সাবধানতার সঙ্গেই আমি নিয়ে যাচ্ছিলাম এবং গাড়ি চালাতে চালাতে রেকর্ডিং করছিলাম। আমাকে অনেকটা ভয়ও লাগছিল, সেই জন্য বেশি রেকর্ড না করে আমি রেখে দিই। এবং এটা দেখতে পাচ্ছেন মান্ডির দৃশ্য। সমস্ত গাড়ি মানে আরও অন্যান্য চাষিরা তারা ধান নিয়ে এসেছেন এবং লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। আর মান্ডি আসবো আর ঝামেলা হবে না, এটা তো হতেই পারে না। তো আমরা যেদিন ধান নিয়ে গেছিলাম সেদিনও ছোট্ট একটা সমস্যা হয়েছিল একটা চাষির সঙ্গে। তো যাই হোক, কিছুক্ষণ পরই কথাবার্তার মাধ্যমে সব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে যায়, এবং টেয়ার করার পর আস্তে আস্তে ধান কিনতে থাকে। তো আমাদেরও ধানের ওজন হয়ে গেছে। এই যে এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধান খালি করার দৃশ্য, এবং কিছুক্ষণ পরই সুন্দরভাবে ধান খালি করে আমরা পেমেন্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এবং সব কিছু ঠিকঠাকই ছিল, সেদিন কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। সব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে গিয়ে আমি দেখুন এই যে ট্রাক্টরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।